কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 3রা এপ্রিল 2026 এবং বাংলার 19শে চৈত্র 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শুক্রবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব এবং আপনাদের রাশির ক্ষেত্রে শুভ রং ও শুভ সংখ্যা সম্পর্কে জানানো হয়েছে। এবং এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামতটি আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। পাশাপাশি আপনাদের নাম এবং জন্ম তারিখ অবশ্যই লিখে জানাবেন। যদি আপনারা চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি অবশ্যই আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করবেন। তো চলুন প্রথমে জেনে নেব আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি। আজকের নক্ষত্র চিত্রা। আজকের করণ প্রথমে থাকছে কৌলব, পরে শুরু হচ্ছে তৈতিলকরণ। আজকের যোগ হচ্ছে ব্যাঘাত যোগ। এবার আমরা জেনে নেব আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে সকাল 6টা বেজে 9 মিনিট ও 38 সেকেন্ডে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 6টা বেজে 39 মিনিট ও 57 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে সন্ধ্যা 7টা বেজে 59 মিনিটে। চন্দ্রাস্ত হবে পরদিন সকাল 6টা বেজে 30 মিনিটে। চন্দ্র রাশি থাকছে কন্যা এবং যে শিশু জন্মগ্রহণ করবে আজ তার রাশিও হবে কন্যা। তো বন্ধুগণ, এবার জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 8টা বেজে 39 মিনিট ও 41 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 29 মিনিট ও 43 সেকেন্ডের মধ্যে এবং দুপুর 12টা বেজে 59 মিনিট ও 48 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 39 মিনিট ও 49 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়গুলিকে আপনারা আজকের দিনে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের ক্ষতিকর সময়। এই সময় যে কাজ করবেন আপনার লাভের পরিবর্তে ক্ষতি হবে। তো বন্ধুগণ, এবার জানবো আজকের দিনের শুভ সময় সম্পর্কে। আজকের দিনের শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত থাকছে সকাল 11টা বেজে 59 মিনিট ও 47 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 49 মিনিট ও 48 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো শুভ কাজে কিংবা ভালো কাজে লাগাতে পারেন। এতে আপনার কাজও শুভ হবে। তো বন্ধুগণ, চলুন এবার যাব মূল আলোচনায়। আপনাদের সম্পূর্ণ রাশিফলটি দেখার এবং শোনার অনুরোধ রইল। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। মেষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য আজকের দিনটি শক্তি, উদ্যম, আত্মবিশ্বাস এবং নতুন সূচনার এক গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে এসেছে। মঙ্গল গ্রহ আপনার রাশির অধিপতি হয় আজ আপনার ভেতরে সাহস, নেতৃত্বের ক্ষমতা এবং কাজ করার আগ্রহ অনেকটাই বেড়ে যাবে। তবে এই শক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে পারলেই আজকের দিনটি আপনার জীবনে সাফল্য এবং ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে। নইলে অতিরিক্ত তাড়াহুড়ো বা আবেগপ্রবণ সিদ্ধান্ত কিছু সমস্যার সৃষ্টি করতে পারে। দিনের শুরুটা বেশ উদ্যমীভাবে কাটতে পারে। ঘুম থেকে ওঠার পর মনে হবে আজ কিছু বড় কাজ করার জন্য আপনি প্রস্তুত। এই ইতিবাচক শক্তি আপনাকে সারাদিন চালিত করবে। তবে দিনের শুরুতেই কিছুক্ষণ নিজের জন্য সময় বের করা খুবই জরুরি। একটু ধ্যান বা প্রার্থনা করলে মন আরও স্থির হবে এবং আপনি সঠিকভাবে দিনের পরিকল্পনা করতে পারবেন। পরিবারের সদস্যদের সঙ্গে কিছুটা সময় কাটালে মানসিক শান্তি পাবেন এবং তাদের আশীর্বাদ আপনার জন্য শুভ ফল বয়ে আনবে। আজ কর্মক্ষেত্রে আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। যারা চাকরি করছেন তাদের জন্য আজ কোনো সুযোগ বা দায়িত্ব আসতে পারে। আপনি আপনার দক্ষতা এবং আত্মবিশ্বাস দিয়ে এই সুযোগকে কাজে লাগাতে পারবেন। আপনার নেতৃত্বের গুণ আজ অনেকের নজরে আসবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজের প্রশংসা করতে পারে। তবে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখা খুবই জরুরি। অহংকার বা অতিরিক্ত আত্মবিশ্বাস দেখালে সমস্যা তৈরি হতে পারে, তাই নম্রতা বজায় রাখা উচিত।
ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি বেশ সম্ভাবনাময়। নতুন কোনো ব্যবসায়িক পরিকল্পনা শুরু করার জন্য আজকের দিনটি উপযুক্ত হতে পারে, তবে কোনো বড় বিনিয়োগ করার আগে ভালোভাবে চিন্তা করার দরকার। পুরনো কোনো ব্যবসায়িক সম্পর্ক থেকে আজ লাভের সম্ভাবনা রয়েছে। আপনি যদি সঠিকভাবে পরিকল্পনা করে এগোতে পারেন তাহলে ব্যবসায় আজ ভালো উন্নতি হতে পারে। আর্থিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো। আয়ের নতুন উৎস তৈরি হতে পারে বা পুরনো কোনো পাওনা টাকা ফেরত পেতে পারেন, তবে খরচের দিকেও নজর রাখা জরুরি। হঠাৎ করে কিছু অপ্রয়োজনীয় খরচ হতে পারে যা আপনার বাজেটকে প্রভাবিত করতে পারে, তাই আজ অর্থ ব্যবস্থাপনায় সতর্ক থাকা উচিত এবং ভবিষ্যতের জন্য কিছু অর্থ সঞ্চয় করার চেষ্টা করা উচিত। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনটি কিছুটা উত্তেজনাপূর্ণ হতে পারে। যারা সম্পর্কে রয়েছেন তাদের মধ্যে আবেগের তীব্রতা বেশি থাকতে পারে। ছোটোখাটো বিষয় নিয়ে তর্ক হতে পারে, তবে ভালোবাসা এবং বোঝাপড়া দিয়ে এই সমস্যার সমাধান করা সম্ভব। আপনার সঙ্গীর প্রতি সহানুভূতিশীল হন এবং তার অনুভূতিকে গুরুত্ব দিন। যারা অবিবাহিত তাদের জন্য আজ নতুন কারোর সঙ্গে পরিচয়ের সম্ভাবনা রয়েছে, যা ভবিষ্যতে একটি গুরুত্বপূর্ণ সম্পর্কের রূপ নিতে পারে। পরিবারের পরিবেশ আজ বেশ ভালো থাকবে, তবে কিছু বিষয় নিয়ে মতবিরোধ হতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে খোলামেলা কথা বলার চেষ্টা করবেন এবং তাদের মতামতকে সম্মান করবেন। বিশেষ করে ভাই বোনেদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা সতর্ক থাকা উচিত। বয়স্কদের পরামর্শ আজ আপনার জন্য খুবই উপকারী হতে পারে। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো হলেও কিছু ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে। অতিরিক্ত কাজের চাপের কারণে ক্লান্তি, মাথা ব্যথা বা শরীর ব্যথা হতে পারে, তাই আজ নিজের শরীরের প্রতি যত্ন নেওয়া খুবই জরুরি। পর্যাপ্ত বিশ্রাম নিন এবং নিয়মিত খাবার খান। বেশি তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলবেন। কিছুটা ব্যায়াম বা যোগব্যায়াম করলে শরীর ও মন দুটোই ভালো থাকবে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি বেশ ভালো। পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং নতুন কিছু শেখার আগ্রহ তৈরি হবে। যারা কোনো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা আজ কিছু ভালো খবর পেতে পারেন, তবে সময় নষ্ট না করে নিয়মিত পড়াশোনা চালিয়ে যাওয়া খুবই জরুরি। আজকের দিনে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অনেকটাই বাড়বে। আপনি নিজের জীবনের লক্ষ্য এবং পরিকল্পনা নিয়ে নতুনভাবে ভাবতে শুরু করবেন। এই পরিবর্তন আপনার ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে, তবে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করা এবং অভিজ্ঞ কারো পরামর্শ নেওয়া উচিত। বন্ধু বান্ধবদের সঙ্গে আজকের দিনটি আনন্দময় হতে পারে। কোনো পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে বা কথা হতে পারে যা আপনার মন ভালো করে দেবে। সামাজিক জীবনে আজ কিছুটা সক্রিয় থাকতে হবে যা আপনার আত্মবিশ্বাস বাড়াবে। আজকের গুরুত্বপূর্ণ পরামর্শ হচ্ছে ধৈর্য ধরে কাজ করবেন এবং তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। নিজের শক্তিকে সঠিকভাবে ব্যবহার করবেন এবং অহংকার থেকে দূরে থাকবেন। এই গুণগুলো বজায় রাখতে পারলে আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত শুভ হতে পারে। দিনের শেষে আপনি অনুভব করবেন যে আজকের দিনটি আপনাকে অনেক কিছু অভিজ্ঞতা দিয়েছে। কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হলেও আপনি তা সফলভাবে মোকাবিলা করতে পেরেছেন। এই অভিজ্ঞতা আপনার আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে তুলবে এবং ভবিষ্যতের জন্য আপনাকে প্রস্তুত করবে। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ দিক হচ্ছে দক্ষিণ। শুভ সময় দুপুর 12টা থেকে 2টোর মধ্যে। শুভ রং লাল এবং কমলা। শুভ সংখ্যা 1 ও 9। বন্ধুগণ, আজকের দিনটি আপনার সাহস, আত্মবিশ্বাস এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার উপর নির্ভর করছে। যদি আপনি এই গুণগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আজকের দিনটি আপনার জীবনে নতুন সাফল্যের দ্বার খুলে দিতে পারে। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, কমেন্টে আপনার মতামত প্রকাশ করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং আপনার নিকটবর্তী মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন। আর কোন রাশির সম্পর্কে জানতে চান প্রত্যহ দৈনিক রাশি অবশ্যই কমেন্টে তা লিখে জানাবেন। তো বন্ধুগণ, ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামীকালের গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।